বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল। একটু মেহরবানি করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখন আসছি ওই ভাগলপুর বাজিতপুর দেওয়ানবাড়ি যে প্রতি বছর যে বাৎসরিক উরস মোবারক, ওই উরস মোবারকের যে প্রথম এই যে গেটটা, ওই গেটের আমি ভিডিওটা নিলাম। আপনারা একটু সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি যে মাজারের প্রত্যেকটা অংশ এক এক জায়গায় এক একটা মাজার খবরস্থান, এবং এখানে হলো পাগলা সাহেবের গোরস্থান। তো যাই হোক, এখানে দেওয়ান সৈয়দ আবু নাহাদ ইবনে আলী রহমতুল্লাহ সালাম। তো যাই হোক, উনি এখানে ওনাকে সাহিত্য করা হয়েছে। যাই হোক, কত সুন্দর রং করা হয়েছে এবং এখানে খুবই মনোরম পরিবেশ। আর আজকে এখানেও আসন হবে, গানের আসন হবে। আর আমি আগেও বিস্তারিত বলেছি যে আজকে রাত্রি ফকিরি এবং আগামীকাল ফুলমেলা। এবং আজকে 17 ফেব্রুয়ারি 2025 অর্জত দেওয়ান রহমতুল্লাহ সাল্লামের পবিত্র বাৎসরিক উরস মোবারক আজকে সোমবার দিবাগত রাত্রে ফকিরি, এবং আগামীকাল হচ্ছে ফুলমেলা। আঞ্চলিক ভাষায় আজকে হলো ফকিরি এবং বাউল গান, আর আগামীকাল হচ্ছে ফুলমেলা মঙ্গলবার। তো 17/2/2025 রোজ সোমবার দিবাগত আজকে রাত্রে ফকিরি। প্রিয় দেশবাসী, তো আপনাদেরকে আমি এই ভাগলপুর যে দেওয়ান শাহর যে মাজার, ওই পবিত্র বাৎসরিক উরস মোবারক উপলক্ষে যে প্রতিবেদনটা করছি, এটা আজকেই ফকিরি। আপনারা অবশ্যই দ্রুত শেয়ার করবেন। মাজার এবং এই যে পবিত্র উরস মোবারক উপলক্ষে যে দোকানপাট করা হয়েছে, এবং অলরেডি আজকে সব কিছুই কমপ্লিট, এবং যে মাজারকে সাজানো গোছানো এবং প্রত্যেকটা অংশ এবং গেটগুলোকে রং করা হয়েছে, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। এবং এবছর প্রত্যেকটা মেলায় এই প্রশাসনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ থাকবে। আপনারা মেলায় এসে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং নিজেদের প্রতি এবং প্রত্যেকে শৃঙ্খলা আবদ্ধ রাখবেন, এই আহ্বান রেখে আমি প্রতিবেদনে থাকি। এখানে আরেকটা আসনঘর, এখানেও আজকে মাহফিল হবেন, এবং প্রত্যেকটা জায়গা আমি খণ্ড খণ্ড ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এবং খুবই মনোরম পরিবেশ এবং কত সৌন্দর্য। রাতের বেলা অবশ্যই আরও সৌন্দর্য লাগবে। লাইটিং করা হয়েছে এবং ঝিলমিল বাতি ফিট করা হয়েছে এবং রং করা হয়েছে। খুব অসাধারণ দৃশ্য। আমি ফুল মেলাটা খণ্ড খণ্ড ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন এবং সেই ঐতিহাসিক দেওয়ানবাড়ির যে মেলা, আপনারা সাথেই থাকুন। আমি পুরো মেলাটা বিস্তারিত দেখাচ্ছি। একজন লোক পেয়ে গেছি, একজন প্রিয় পরিচিত মানুষ এবং সাহিত্যিক। আর আমাদের এই ভাগলপুরের 150 বছরের যে ইতিহাসের যে মেলা, ওই মেলা সম্পর্কে আমাদের যে সত্যের ভাষা নির্মিত কাব্যবাণী এবং সেই সাহিত্যিক আমি আমার আঙ্কেলকে পেয়ে গেছি। আপনারা ওনার একটু সাক্ষাৎকার শুনবেন, দেখুন। অনেক দুটি কথা বলার জন্য বলছি, সাথেই থাকুন। ধন্যবাদ। আপনি মেলা সম্পর্কে আমি সত্যের সৈনিক, আমি সত্যকে ভালোবাসি, সুন্দরকে ভালোবাসি, ফুলকে ভালোবাসি, সত্যকে ভালোবাসি। আর এই ভালোবাসাই আমাদেরকে নিয়ে এসে আমাদের এই মেলা আমাদের প্রতিদিন মেলা আমাদের সর্বত্র। তারপরে আমরা 150 বছর হয়ে গেল আমাদের এই মেলা। কালীন সময় আমাদের এই মেলা বন্ধ হয় না। কাজে আমরা আপনাদের কাছে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই জিলাপি, খেজুরের জিলাপি আছে। তবে আমি একটা ছড়া আপনাদের যে জিলাপি, যে ঐতিহাসিক যে গরম গরম যে জিলাপি, ওই জিলাপি অলরেডি এখন থেকে শুরু হয়ে গেছে। আপনাদের কিন্তু রাতের বেলা অবশ্যই জিলাপির দাওয়াত। এবং জিলাপির মূল্য আসলে খুবই কম, যদিও জিনিসপত্রের দাম বেশি। আপনাদের জিলাপি দাওয়াত রইল। আর আমি অবশ্যই রাতে আসবো। আমার সাথে আমি যাদেরকে দাওয়াত করতেছি, আমাকে রাতে যদি খুঁজে বের করেন, আমি ফ্রি জিলাপি খাওয়াবো আপনাদেরকে। বাজার যত আছে আমি দেবো। জিলাপি 140, 150, ইভেন অনেক সময় 60 হয়ে থাকে। তো যাই হোক,
তারপরও যদি 200 টাকা কেজি হয়, এখানে কত সুন্দর এক সিরিয়ালে ফুচকার দোকান, চটপটির দোকান, এবং এখানে আরো বিভিন্ন আইটেম অসাধারণ। এখানে বিশাল ফুচকার দোকান করা হয়েছে। আপনাদের এখানে দাওয়াত রইল, অবশ্যই আসবেন এবং সকলকে দাওয়াত রইল। এবং বিশাল আকারের যে ফুচকার দোকানটা, আমি খন্ড যে ভিডিওর দোকান এবং নুডলস ফুচকা, আর এখানে সিরাজুল হক ভাই আছেন, খুব পরিচিত, ওনাকে চিনেন না এমন কোনো লোক নাই। ওনার দুটো সাক্ষাৎকার নেবো, এটা মনে সিরাজুল হক ভাইয়ের দোকান। তো ভাই এই বিষয়ে আপনি জানান, কিছু বলেন আপনার দোকান সম্পর্কে। জি, আমি সিরাজ 30 বছর ধরে এই বাগলপুরে। আপনাকে অনেকেই চিনেন। আপনারা সবাই আসেন, মেলায় নিমন্ত্রণ রইল। আপনার দোকানে সিরাজ চটপটি। জি, আমি আপনারা সবাই আসবেন, সবাই মেলায়। আমরা সিরাজ ভাইকে চিনি না এমন কোনো লোক নাই। তো যাই হোক, এটা হচ্ছে সিরাজ চটপটি হাউস। এখানে উনি 30 বছর যাবৎ এই ব্যবসা করে যাচ্ছেন। তো সকলে দাওয়াত রইল সিরাজ, এবং আরো কয়েকটা দোকান আছে, অনেকগুলো দোকান আছে আপনাদের। তারপরে ওই জিলাপির মহল আর কি, অলরেডি খুবই অসাধারণ। অলরেডি আমি সকালবেলা আসতো, খুবই ভরপুর মেলা অলরেডি জমে গেছে, এবং এখানে ফুচকার দোকান এবং কোনো কিছুর বাকি নাই। তবে আজকে রাত্রি ফকিরি আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আর প্রত্যেকের কাছে আবদার থাকবে, প্রত্যেকের ডিসিপ্লিন এবং মেলার পরিবেশ বজায় রাখবেন। এবং সকলকে আমি পুরো মেলার বিস্তারিতটা আমি তুলে ধরছি। আমি প্রত্যেকটা অনেক মাজারেই যাই, প্রত্যেকটা মাজারের সামনে একটা পুকুর থাকে, খুবই সুন্দর, এবং উজুখানার ব্যবস্থা আছে, এবং খুবই সুন্দর। অনেক মাজারের সামনে আমি একটা পুকুর আমি পাই। তবে প্রায় 95% মাজারেই সামনে পুকুর থাকে, যেমন পুকুরের যে মনোরম পরিবেশ, খুবই সৌন্দর্য। এবং সেই পুকুরের এটা হচ্ছে মাজারের সামনের অংশ। অলরেডি মেলা আজকে থেকেই ভরপুর থাকে, যে মোমবাতির যে কত মনোরম পরিবেশ, যে বাহার, এবং এখানে খুব সুন্দর একটা জিনিস। এটার নাম কি কাকা? হাওর মিঠাই। যে ছোটবেলা আমরা দেখতাম যে এটা কি এটা হাওর মিঠাই, আসলে মুখে দিলে কিছুই থাকে না। তো যাক, একটা মিউজিশিয়ানের মতো একটা জিনিস, খুবই অসাধারণ। এবং আমরা মাজার প্রাঙ্গণে যেতে আসলাম, এখানে মোমবাতি সব কিছুর খুব আসলেই খুবই মনোমুগ্ধকর হয়ে গেলাম সেই মেলার আয়োজন এবং মেলার যে আজকে যে মেলার যে ভরপুর যে পরিস্থিতি এবং প্রিপারেশন। সকলকে ধন্যবাদ আসার জন্য। চলে আসলাম মাজার প্রাঙ্গণ। তো এতক্ষণ বিস্তারিত আমি পুরো মেলাটা আপনাদেরকে দেখাতে পারলাম। এখন আমি মাজার প্রাঙ্গণে চলে আসছি, যে ভাগলপুর বাজিতপুর সেই ঐতিহাসিক যে দেওয়ানবাড়ির মেলা, রোজা মোবারক দেওয়ান আহমেদ রেজা কুদ্দুসুল্লাহ সিরাজুল্লাহ আজিজ। আমরা প্রকৃতপক্ষে আমরা সকলে জেনে থাকি দেওয়ান শাহ। তো দেওয়ান শাহর যে পবিত্র বাৎসরিক উরস মোবারক, সেই বাৎসরিক উরস মোবারক আজকে রাতেই সোমবার, আজকে থেকেই সেই মেলা শুরু হবে। অলরেডি আপনারা মিডিয়ার যুগ, আপনারা আশেক গান যারা ভক্তবৃন্দ আছেন, সেই মেলাটা আসলে আমি নিউজ করতে 2-1 দিন আমার বিলম্ব হয়ে গেছে। আচ্ছা, সেটা অন্য বিষয়। তো যাই হোক, সে ঐতিহাসিক মেলা হতে যাচ্ছে আজকে রাত্রি। আঞ্চলিক ভাষায় আমরা ফকিরি বলি এবং বাউল গান। আগামীকাল হলো মঙ্গলবার ফুল মেলা। তো আপনারা সকলেই আজকে রাত্রে অবশ্যই মেলা দাওয়াত রইল, এবং মিডিয়ার যুগ আপনারা শেয়ার করে দিবেন দ্রুত, যেন অবশ্যই আশেক গান এবং বিভিন্ন ভক্তগান এখনও কনফিউশনে আছে যে মেলাটা হবে কি হবে না। তো যাই হোক, আপনারা দ্রুত শেয়ার করে দিবেন, যেন ওই আশেক গানরা ভক্তবৃন্দরা আসতে পারে। অলরেডি মেলা জমজমাট হয়ে গেছে। আর এই ঐতিহাসিক মেলা ইনশাল্লাহ এবারও আরও অন্য বছরের চাইতে এবছর আরও অনেক দুর্বার গতিতে এই মেলাটা অনেক ভরপুর এগিয়ে গেছে। আর মেলাটা অবশ্যই মেলাটা শান্তিপূর্ণ হবে, এবং এই আশা ব্যক্ত করে আপনাদের সাথেই আমি থাকছি। সাথেই থাকুন। আমি মাজারের শেষ প্রান্তে আসছি, এবং মাজারের মেন প্রাঙ্গণ এবং মাজারের মধ্যে আছি। এখন মাজারের যে উদ্দেশ্যে আজকে রাতে যে ফকিরি এবং আগামীকাল ফুল মেলা, 4 দিন এই মেলা চলবে। 150 বছরের সেই ঐতিহাসিক মেলা, এবং করোনাকালীনও আমাদের এই মেলা ঐতিহাসিক মেলা চলছে, এবং এই মেলা চলবে ইনশাল্লাহ। তবে যাই হোক, এখন এই মেলার আজকে রাত্রে ফকিরি আপনারা অবশ্যই দ্রুত এই ভিডিও শেয়ার করে দিবেন। এবং আমি সবসময় করছো কাকার ওই করসুমের সাহেব, উনি আমার কাকা হয়, ওনার সাক্ষাৎকার নিতাম। উনি আজকে একটু কাজে ব্যস্ত, ওনাকে বিরক্ত করতে পারতেছি না, তাই ওনাদের এই
মানে খরচ কাকা কি হন আপনি? হ্যাঁ, খরচ কাকার বড় ছেলে। তো যাই হোক, আমি একটু সাক্ষাৎকার নিচ্ছি। তবে এই মেলার পরিবেশ এবং ডিসিপ্লিন আপনাদের মধ্যে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে এবং সিসি ক্যামেরা থাকতে পারে এবং আপনাদের সেই আজকে রাতে যে ফকিরি এবং যে মেলা আপনারা নিজেরা শৃঙ্খলাবোধ রাখবেন এবং পরিবেশ বজায় রাখবেন। প্রত্যেকে শৃঙ্খলাবোধ প্রত্যেকে বজায় রাখবেন এবং এই আহ্বান ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আপনাদেরকে আমি আমার ভাইজানকে একটু কথা বলার জন্য বলছি। যেহেতু কাকাকে পাচ্ছি না, কাকা আজকে খুবই ব্যস্ত, অন্য সময় কাকা সাক্ষাৎকার দিত। ভাই আপনার নামটা? দাম সৈয়দ ফাতেল। আচ্ছা, যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আপনাকে দাওয়াত দিবে, আপনারা ওনার দাওয়াতটা গ্রহণ করবেন এবং এই আশা ব্যক্ত করে আমি এই সংক্ষিপ্ত কথা বলার জন্য একটু বলছি। আপনি একটু দর্শনে আমাদের 150 বছর 150 বছর উপরে আমাদের মেলা আমরা সবাই সুন্দরভাবে আসবো, সবাই ওই পরিবেশটা সুন্দর করে বজায় রাখবো। আমরা একদম আগুনের দরবারে আসবো, সম্মান রাখার জন্য যা যা করতে হয় ওইভাবে চলবে। অসাধারণ বক্তব্য দিয়েছেন উনি, অসাধারণ কথা বলেছেন এবং অসাধারণ দিক নির্দেশনা দিয়েছেন এবং আসলে আমরা সেই ঐতিহাসিকটা আমাদের এলাকার গর্ব এবং এখানে বহিরাগত দেশের থেকে এবং বাইরের থেকে অনেক আশিকগান ভক্তগান এই মেলাতে আসে, যে কোনো এই মেলার পরিবেশটা নষ্ট না হয়। বিশেষ করে ভাগলপুর বাসীদের উদ্দেশ্যে আমাদের সবারই দায়িত্ব আমাদের ঐতিহ্যটা ধরে রাখা। আর আমাদের একজন আউলিয়ার দরবারে আসলে যে অশেষ ফয়েজ লাভ করা যায়, অবশ্যই আশা করি নেওয়ার। ধন্যবাদ ওনাকে, অসংখ্য দিক নির্দেশনা, অসংখ্য সুন্দর কথা বলেছেন এবং আমি এই বাজিতপুর, কুলিয়াচর, ভাগলপুর ইভেন্ট তথা আমাদের অর্থ এলাকার যত জনগণ আছেন সকলকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই 150 বছরের ঐতিহাসিক সেই দেওয়ান আহমেদ রাজা সাহেবের রহমতুল্লাহ সাহেবের যে পবিত্র বাৎসরিক রোশ মুবারক এবং মিলাদ মাহফিল আমরা নিজেরা শৃঙ্খলাবোধ রাখবো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে, ইভেন্ট সিসি ক্যামেরা থাকতে পারে। আর আমরা যদি এই মেলার ঐতিহ্য ধরে রাখি এবং যে মেহমানরা আশেখানরা আসবেন এবং আপনারা মিডিয়ার যুগ, আজকে রাতেই ফকিরি, আগামীকাল ফুল মেলা 4 দিন থাকবে। আপনারা দ্রুত শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে জানাবেন, ফলো দিবেন। প্রতিবেদন বিশ্বাস। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।